ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই মহব্বতে জবান খুলে প্রাণ খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মধুর কণ্ঠে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة كل ليلة لم تصبه فاقة أبدا رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি। ঠিক না মানে জোরে কন? কি হা হু জবাব দিতে পারবেন কি শেষ পর্যন্ত? হজ করিয়া তুমি হইছ হাজি, মনটা তোমার দারুণ পাজি, সাত ধরা ধান এক মনে বেচি। আছে না জোরে কন? ধান কয় ধরা এক মন হয়? কিন্তু এক হাজি সাহেব ছিল সাত ধরা ধান এক মন বলে বিক্রি করে। লোকজন মনে করে হজ করে আসছে, উনি তো মিথ্যা কথা বলে না, এই জন্য ওজন না করেই বিশ্বাস করে নিয়ে নেয়। এই রকমের 35 কেজির হাজি বাংলার জমিনে আসে নাই? জোরে করে আসে নাই? শুধু আপনাদের এই বগুড়া সদর থানা বাদ দিয়ে বাকি সব থানাতেই কিন্তু আছে, ঠিক না? তুমি হজ করিয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে হাজি তোমার দারুণ শয়তানি। কে কথা বলেন না কেন? গায়ে জুব্বা মাথায় টুপি, ক্ষতি কর লোকের চুপি চুপি, মনটাতে ঢুকেছে দারুণ শয়তানি। ঠিক? তুমি জুব্বা পরিয়া করবা কি, টুপি পরিয়া করবা কি, গোপনেতে ছেলেরে বিয়ে দিয়া যৌতুক লইছনি। কি কথা বলেন না কেন আপনারা? তাহলে টুপিওয়ালাও গেল, হাজি সাহেব গেল, বাকি থাকলো কি এলাকার কিছু চেয়ারম্যান মেম্বার। তারা আবার মন খারাপ করতে পারে যে হুজুর সবার কথাই বলল আর আমাদের কথা একেবারে কিছুই বলল না। মন খারাপ করতে পারে, ঠিক না? কেউ যেন মন খারাপ না করে। হয়েছ তুমি চেয়ারম্যান মেম্বার, মসজিদে মাদ্রাসার নতুন কেশিয়ার, জনগণের ক্ষতি করো হইয়া বারে বার। ঠিক না বাড়ি দরকার? তবে আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বারের কথা কিন্তু আমি বলতেছি না, ওই যে গাবতলি সারিয়া কেন্দ্রের অধিকার কথা বলতেছি। এই জন্য মাঝে মধ্যে বলি, এই বাংলাদেশের যতগুলো রাস্তা আছে এই রাস্তাগুলো নষ্ট করলো ট্রাক। কথা বলেন না কেন? রাস্তা কিসে নষ্ট করে? রাস্তাগুলো নষ্ট করলো ট্রাক, আর গ্রাম নষ্ট করলো বেরাক। বেরাক আছে এদিকে? দেশ
দেশ নষ্ট করলো সমিতি, আর মসজিদ মাদ্রাসাগুলো নষ্ট করে কমিটি। পাঞ্চরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, ঘাতক নষ্ট সুদে। ওরে টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। খেলায় খেলায় কার্য নষ্ট রে। ঠিক বলবো না বাদ দেব? পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় হয় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে রে। হেলায় খেলায় কার্য নষ্ট রে। তুমি চেয়ারম্যান হইয়া করবা কি, মেম্বার হইয়া করবা কি, ভিজিএফ কার্ডে বেদবার কাছে টাকা লইছনি। কি ভিজিএফ কার্ডে টাকা নেয়? কয় হাজার করে? 5,000 7,000। গোপনে না প্রকাশ্যে? গোপনে। আচ্ছা কোন কোন মেম্বার? তাকু মুখে, মানে নাম বলা যাবে না। তার মানে কি জানেন? কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা। কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা। সুদখোর ঘুষখোর কারো মার খামুনা। কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা। ঠিক না? বাড়ি কন। তুমি চেয়ারম্যান হইয়া করবা কি, মেম্বার হইয়া করবা কি, কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি। জোরে জোরে কন মারহাবা। এতগুলো পুরুষ মানুষ আর এটা একটা আওয়াজ হলো। আর সে এই শেখের গোলা গ্রামের, না এই গ্রামের নয়, পাশের গ্রামের যদি 3 জন মহিলা যদি ঝগড়া লাগে তাও তো বেশি আওয়াজ হতো। আর এত লম্বা টানা টানলাম, টানতে টানতে আমার 2টা হাত টেনে বের করলাম, আর আপনাদের 1 হাতও বের করতে পারলেন না। এই হাতটা কার? হাই আল্লাহ না আপনার। হাত আমাদের নিজেদের, ঠিক না? দিয়েছেন কে? স্লোগান হবে কার? আল্লাহর দেওয়া হাত দিয়ে আল্লাহর স্লোগান হবে। আল্লাহর স্লোগানে যার হাত বের না হবে, আল্লাহ ওই হাতে প্যারালাইসিস দিতে পারে। কে পারে কিনা? সুতরাং হাতটা বের করে সিংহের মতো গর্জন দিয়ে মর্দে মুজাহিদের মতো স্লোগান দিতে হবে। পারবেন তো? তবে একটা সতর্ক করি, আপনাদের মধ্যে যদি কেউ প্রতিবন্ধী ভাই থাকেন, মানে যার হাত নাই, তার পাও তুলে স্লোগান দেওয়ার দরকার নাই। কারণ এক মাহফিলে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে আমার। আমি যেই বলছে নারাই তাকবীর, এক ভাইয়ের হাত নাই, পরনে ছিল লুঙ্গি, পাও তুলে বলছে আল্লাহু আকবার, নিজ দিয়ে একদম ফাঁকা। আর আরেকটা সতর্ক করি, যারা পান খাইতেছেন, এই যে মুরব্বি মুরব্বি, যারা পান খাইতেছেন তার স্লোগান দেওয়ার দরকার নাই। কারণ আল্লাহু আকবার বলবেন, মুখের সব পান বের হয়ে যাবে। আর সামনে যদি এরকম সাদা কাপড়ওয়ালা কেউ থাকে, কাপড় চোপড় মেখে শেষ হয়ে যাবে, পরে আবার এসে আমাকে বলবেন যে হুজুর এখন হুইল পাউডার কিনে দেন। তো এই জন্য আগের থেকে সতর্ক করলাম। এবার সতর্কতার সাথে হাতটা বের করেন, সিংহের মতো গর্জন দিয়ে মর্দে মুজাহিদের মতো স্লোগান দিতে হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে, আল কোরআনের আলো, কোরআনের মাহফিল যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ জুয়া যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ আছে যেখানে, তবারক আছে যেখানে, তবারক নাই যেখানে। বাহ, খুব সুন্দর। আমি এই রকম শ্রোতা আজ প্রায় 1 মাস ধরে খুঁজতেছি। খুঁজতে খুঁজতে এই বগুড়া শহরে সদরে এসে পেয়ে গেলাম। আমার জীবনটা ধন্য হয়ে গেল।
যে এরকম তবারক পার্টির শ্রোতাও আছে। হ্যাঁ, এবার বুঝতে পারছি। শেখের গোলা ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আজকের এই দ্বিতীয় অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত ও সুযোগ্য সভাপতি সাহেব কে আপনি? দুইজনে হযরত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জন, বন্ধুতুল্য যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমার অবলা সরলা কচিকাচা মা এবং বোনেরা, আমি আপনাদের পবিত্র সোনামুখ থেকে একটু শুনতে চাই এই মুহূর্তে আপনারা কেমন আছেন? আচ্ছা, আরেকটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের আচার আচরণ ভদ্রতা দেখে প্রথমে আমি খুশি। আমি যখন আপনাদের মাঝে আসি দেখলাম আপনাদের সোনামুখ থেকে একখানা হাসি, একসাথে বসি। আমি দোয়া করি আল্লাহ আপনাদের হাতে গলায় লাগাই না যেন দোজকের রশি, আল্লাহ যেন সবাইকে বানাই বেহেশতবাসী। জোরে কোন আমিন। আর একটু জোরে, আর একটু জোরে। আলহামদুলিল্লাহ, আত্মাটা ভরে গেল। একটু আগে স্লোগান দিলেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে কোরআনের আলো কেমনে জ্বালাইবেন? ঘরের মধ্যে তো কোরআন তেলাওয়াত আগেকার মতো এখন আর নাই, আছে? ঘর থেকে কোরআন বের করে মসজিদে রেখে আসে। আর কোরআনের পরিবর্তে এখন প্রায় প্রত্যেকের ঘরে ঘরে ঢুকেছে কি? টিভি। তাছাড়া ভালোবাসেন আপনার বিবি, এটা কি জান্নাতের চাবি? ফেরেশতারা পাছাই পিটে পিটে দোজখে টেনে নিবি। ফতোয়া দিয়ে গেল জাহাঙ্গীর আলম মাহবুবী। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমরা আর দেরি না করে আকাশ বাতাস মুখরিত করে গ্রহ নক্ষত্র তিরুণ ছায়ামূল সুজলা সুফলা বিশ্ব শ্যামলা, এক কথায় গোটা বিশ্বকে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তার নবীকে গোটা বিশ্ব জগতের জন্য নেতা হিসেবে প্রেরণ করেছেন, যেই নেতার নেতৃত্ব মেনে নিতে পারিলে ইহকালেও শান্তি এবং পরকালেরও ফায়দা হাসিল করা যায়, এমন একজন নেতার নেতৃত্ব মেনে নিতে পেরে আপনারা খুশি না বেজার? কি সকলেই খুশি? তাহলে অন্তর নিয়ে খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিতে আপনাদের ভালো লাগে কিনা? কারণ যেই নামের জন্য করে আমাদের নবী তার বুকের তাজা রক্ত ওই তায়েফের ময়দানে ঢেলে দিয়েছিলেন, যেই নামের জন্য করে আমাদের নবী উহুদের ময়দানে তার দান দান মুবারক শহীদ করেছিলেন, যেই নামের জন্য করে আমাদের নবী 3.5 বছর আবু তালেবের গুহায় নির্মম নির্যাতিত হয়ে জেল খেয়েছিলেন, আমরা সেই নবীর উত্তরসূরি, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই কোরআনের সৈনিক। প্রয়োজন হলে আমাদের নবীর মতো করে আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি, প্রয়োজন হলে আমাদের দান দান মুবারক শহীদ করতে রাজি, প্রয়োজন হলে আমরা জেলখানার নির্যাতিত হতে রাজি, তবু আল্লাহর নাম ছাড়তে রাজি নাই। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। সম্মানিত আজকের এই তৌহিদি জনতা, আপনার আমার সকলের নন্দিত নেতা, গোটা বিশ্বের শোষিত নির্যাতিত নিপীড়িত জনতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুকের মাঝে লিখেছি যে আল্লাহ তোমার নাম, বুকের মাঝে লিখেছি যে আল্লাহ তোমার নাম, জীবন দিয়ে রেখে যাব ভালোবাসার দাম, তবু আল্লাহর প্রেমে আমার জীবন বাজি যে রাখবো, আমি আল্লাহরে থাকবো, আমি আল্লাহরে থাকবো, আমি আল্লাহরে থাকবো, আমি আল্লাহরে থাকবো। জোরে কোন মারহাবা। আলহামদুলিল্লাহ। সম্মানিত আজকের এই তৌহিদ জনতা, আমি আজ আপনাদের সামনে কোরআনে কারিম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সারমর্ম হলো, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন যেন আমরা গঠন করিতে পারি যে দুনিয়ার থেকে চলে যাওয়ার পর গ্রামবাসী যেন আপনার আমার জন্য যেন আফসোস করে, দুঃখ করে, কান্নাকাটি করে, আল্লাহর কাছে দোয়া করে, চোখের পানি ফেলায়। এমনটা যেন না হয় যে লোকটা মারা গেছে খুব ভালোই হয়েছে। এরকম কিছু মানুষ আছে না, মারা গেলে খুব খুশি হয়, এরকম যেন না হয়। তো
একটা সফল জীবন গঠন করিতে চাইলে কিভাবে নিজেকে তৈরি করতে হবে এর উপরে আংশিক 10 থেকে 20 মিনিট 15 থেকে 20 মিনিট আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু আমার পরেও আরেকজন আলোচক আছেন, সকলের পরিচিত ভাইরাল বক্তা মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব, আমার বাবার সমতুল্য। আল্লাহ পাক যেন তাকে কোরআন ও হাদিস থেকে উচ্চ কণ্ঠে কথাগুলো বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আর মা বোনদের জন্য রিজার্ভ পয়েন্টে কিছু কথা বলা অবশ্যই জরুরি দরকার, কারণ ওনারাই তো বারবার দেশের সরকার, ঠিক না ব্যাটিক যেরকম। কারণ হলো দস্তার চেয়েও সস্তা বস্তার চেয়েও ভারী, সেটা হলো বাংলাদেশের নারী। আমি কি তাদের জন্য কিছু না বলে পারি? কি কথা বলেন না কেন? অবশ্যই তো বলতে হবে, তবে বেশি নয়, মা বোনদের জন্য অন্তত একটা হাদিস হলেও বলবো ইনশাআল্লাহ। তাহলে বিষয় দুইটা হলো। এখন আলোচনার শুরুতেই একটা কথা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই। আপনারা বলেন তো, ঘোড়ার পেট থেকে কি হয়? সবাই বলবেন। গাধার পেট থেকে, হনুমানের পেট থেকে, আর মানুষের পেট থেকে। দেখতে তো মানুষের মতোই দেখা যায়, আসলে কি সবাই মানুষ না কিছু অমানুষও আছে না নাই? আচ্ছা, এই মাহফিলে এখন যারা বসে আছেন আপনারা সকলেই কি বলেন? তাহলে সবাই এক বাক্যে বলবেন আমরা মানুষ। বলেন আমরা মানুষ। কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওগো মাহবুবী, তুমি তো বাংলাদেশের বগুড়া জেলার সদর থানার অন্তর্গত শেখেরকোলা এলাকায় কোরআনের আলোচনা করতে যাও। ওগো মাহবুবী, এই বগুড়া জেলায় যত মানুষ বসবাস করে তাদের মধ্যে 4 আনা পরিমাণ হলো মানুষ, আর 12 আনাই হলো জানোয়ার। 12 আনাই কি? আমি ডাক দিয়ে বললাম, আল্লাহ এটা কেমন কথা বললাম? আল্লাহ বললেন, মাহবুবী ঠিকই বলেছি। আমি বললাম, এই জানোয়ারদেরকে কেমনে চেনা যাবে? আল্লাহ রব্বুল আলামিন জানোয়ারদের পরিচয় দিলেন 3টা। জোরে বলুন কয়টা? সেই 3টা পরিচয় কি কি আপনাদের শুনতে মন চায় কি চায় না? আল্লাহ পাক কি সুন্দর করে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে করে আল্লাহু আকবার। এই আয়াতটা এই শেখেরকোলা গ্রামের যে কোরআন শরীফ এর মধ্যে আছে কি? আছে। আল্লাহ পাক বলেন, জানোয়ারদের 3টা পরিচয়। তার 1 নাম্বার, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল আছে, এদিকে আমার দিকে তাকান, যাদের দিল আছে কিন্তু সেই দিলের মধ্যে বিবেচনা নাই। কিসের বিবেচনা নাই? যেই দিলটা মিথ্যা বলতে বিবেচনা করে না, খাদ্যে ভেজাল দিতে বিবেচনা করে না, মানুষকে ধোঁকাবাজি করতে, মানুষের সঙ্গে রং তামাশা করতে যেই দিলটা বিবেচনা করে না, যারা দুধের ব্যবসা করে পানি মিশাইতে যেই দিলটা বিবেচনা করে না, শুধু তাই নয়, ক্ষেতের আল কাটার ব্যাপারে যেই দিলটা বিবেচনা করে না। আপনাদের এই শেখেরকোলা এলাকায় ক্ষেতের আল কাটার কাটিং মাস্টার আছে না নাই? আছে। কে কে আছেন একটু হাত তুলে দেখান। জি, মানে এখানে কেউ নাই না? আচ্ছা, কতটুকু সম্পদ ওখান থেকে আসবে?
আগেকার, আজ থেকে 30 বছর আগেকার কথা বলছে, তখন ক্ষেতের আলের রাস্তা ছিল এরকম প্রশস্ত। ফসল কেটে কৃষকরা ভ্যান গাড়িতে করে বাড়িতে আনতে পারত। আর এখন পায়ে হেঁটে যাওয়ার কায়দা নাই, মনে হয় পুলসিরাতের রাস্তা বানায় ফেলছে। কথা কন ঠিক কিনা? সোজালগুলো কেটে কেটে বাঁকা বানায় ফেলে, আর ওই লোকগুলো মসজিদে গিয়ে আবার জোর গলায় কথা বলে। আসে না জোরে কন? সোজা আল কোদালে কাইটে, সোজা আল কোদালে কাইটে বাঁকা করে সাইটে সাইটে, সোজা আল কোদালে কাইটে বাঁকা করে সাইটে সাইটে, পরের সম্পদ লুটতে পাইটে নিজের ভুঁড়ি করে বড়, ওই ব্যক্তি মসজিদে আইসে কয় কাতার সোজা করো, ওই ব্যক্তি মসজিদে আইসে কয় কাতার সোজা করো। কি কথা কন না? কে রাগ করতেছেন আপনারা? আল্লাহ পাক এই এলাকার সমস্ত আলকাটার কাটিং মাস্টারদেরকে আল্লাহ হিদায়াত দান করুক, বলুন আমিন। 1 নাম্বার চলে গেল। 2 নাম্বার, ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, যাদের চোখ আছে কিন্তু সেই চোখ দিয়ে দেখে না। কি দেখে না? যেই চোখ দিয়ে কোরআন দেখে না, হাদিস দেখে না, আলেম ওলামাদের দিকে সুনজরে দেখে না, চোখ শুধু দেখতে চায় গান। কি গান দেখতে মন চায় কি চায় না? শুধু তাই নয়, যদি কেউ এই পল্লী মঙ্গল বাজারে চা খাওয়ার জন্য যায়, লক্ষ্য করে দেখে কোন চায়ের দোকানে টেলিভিশন চলে, সেই চায়ের দোকানে কাস্টমারের অভাব হয় না। কথা কন ঠিক কিনা? শুধু তাই নয়, চোখকে যদি বলেন চোখ রে, ওই রাস্তা দিয়ে একজন সুন্দরী যুবতী মেয়ে হেঁটে যায়, খবরদার চোখ ওই মেয়ের দিকে তাকাবি না। চোখকে যতই নিষেধ করেন না কেন, চোখকে আপনার বাধা মানে। চোখ আরো ভালো করে তাকায়, কার মেয়ে যাইতেছে রে, কি সুন্দর বোরকা পরেছে, একবার নিচের দিকে তাকায়, একবার ওপরের দিকে তাকায়। এই চোখওয়ালা মানুষ হলো জানোয়ার। আপনারা বলেন, এই চোখওয়ালা মানুষ কি মানুষ? 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে কিন্তু সেই কান দিয়ে শোনে না। কি শোনে না? যেই কান দিয়ে কোরআন শোনে না, হাদিস শোনে না, মুরব্বীদের কথা ছোটরা শুনতে চায় না, কান শুধু শুনতে চায় কোথায় গানের অনুষ্ঠান চলে। কথা কন ঠিক না বেঠিক? কানকে যদি বলেন কান রে, খবরদার তুই গান শুনতে যাবি না, আমি কিন্তু নামাজে দাঁড়ালাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। কিন্তু হঠাৎ করে পকেটে মোবাইল থাকলে অনেক সময় কিন্তু কল বেজে ওঠে, ওঠে কি ওঠে না? কিছুদিন আগে একজন যুবক আমার সঙ্গে জামাতে নামাজ আদায় করতেছিল, হঠাৎ করে ওই যুবকের পকেটে মোবাইল ছিল, সেই মোবাইলে একটা কল বেজে উঠল, তাও সাধারণ কোনো রিংটোন নয়, এমন একটা গান সেট করে রাখছে, কয় রূপে আমার আগুন জ্বলে, কান চলে গেল গানের তালে, নামাজ গেল তোর রসাতলে, কান কিন্তু আপনার কথা শোনে না। কথা বলেন? তাহলে সেই দিলের মধ্যে বিবেচনা নাই, চোখ আছে চোখ দিয়ে ভালো কিছু দেখে না, কান আছে কান দিয়ে ভালো কিছু শোনে না। আল্লাহ পাক বললেন, উলাইকা কাল আনআম, এরা হলো 4 পাওয়া জানোয়ার। কয় পাওয়া জানোয়ার? আপনাদের কয়খান পাও? কথা বলেন। 2 খান পাও। তার মানে আপনারা কি জানোয়ার না? আপনারা তাহলে কি বলেন? আপনারা কি মানুষ? হ্যাঁ রে, বলতে শরমও লাগে না, মানুষ। আপনি মানুষ বললে হবে না। আল্লাহ পাক বলেন, তোমরা হলে সাধারণ, তোমরা তো সাধারণ কোনো জানোয়ার না, তোমরা হলে বালহুম আদল, বরং সাধারণ জানোয়ারের চেয়েও তোমরা নিকৃষ্ট। এই নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট হতে মন চায় কি চায় না? আল্লাহ রব্বুল আলামিন কি পেছনের ভাইদের মনে হয় মন চায় না নাকি? আচ্ছা, আপনাদের মন খারাপ কেন? ঘটনা কি? কিছু বুঝলাম না। তাহলে কথা বলতেছেন না কেন? আচ্ছা, মেহমান আসার পরে মেহমানের সাথে যদি বাড়িওয়ালা যদি কথাই না বলে, ওই বাড়িতে ওই মেহমান আর আসবে?
আপনারা তো সেই পরিচয়টা দিতেছেন। আমি এটা আশা করি নাই যে আপনারা আপনাদের ইমাম সাহেবের সাথে এইরকম একটা আচরণটা দেখাবেন। আপনাদের হাসি খুশি মুখ থাকবে, একটু স্বতঃস্ফূর্তভাবে জবাব দেবেন, নাকি আমার উপরে কোনো আপনাদের কোনো অভিযোগ আছে? কি হ্যাঁ হ্যাঁ জবাব দিতে কি পারবেন, নাকি টাকা পয়সা লেনদেন আছে? আমার বন্ধুগণ, এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম শুরু করলেন সূরাতুল বাকারা দিয়ে। বাকারা শব্দের অর্থ হলো গরু, আর শেষ করলেন সূরাতুন নাস দিয়ে। নাস মানে হলো মানুষ। শুরু করলেন গরু দিয়ে, শেষ করলেন মানুষ দিয়ে। তার মানে হলো যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের ছায়া তলে আসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা যতই ডিগ্রি অর্জন করি না কেন, কিন্তু আমরা হব গরুর মতো। কথা কন ঠিক না বেঠিক? সামনে এগেছি মোরা যত, পিছনে পড়েছি মোরা তত, বেরিয়ে চলেছি শুধু গরু ছাগলের মতো। কথা কন ঠিক না বেঠিক? যখন কোরআনের ভিতরে ঢুকলাম, কোরআনের বিধিবিধানগুলো মেনে নিলাম, আল্লাহ পাক বললেন, বান্দারে তোমরা তো গরু হয়ে ঢুকেছো কোরআনের ভেতরে, আর সেখান থেকে বের হয়ে আসো মানুষ হয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা বাংলাদেশের একজন শিল্পী নকুল কুমার বিশ্বাস, নাম শুনেছেন? হিন্দু না মুসলমান? উনি একটা গানের অনুষ্ঠানে, একটা অনুষ্ঠানে এই কথাটা এইভাবে, যেই কথাটা একটু আগে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করেছিলাম, নকুল কুমার বিশ্বাস একটা অনুষ্ঠানে এই কথাটা এইভাবে বলতেছিলেন, ঘোড়ার পেটে ঘোড়া জন্ম, গাধার পেটে গাধা, ঘোড়ার পেটে ঘোড়া জন্ম, গাধার পেটে গাধা, হনুমানের পেটে জন্ম হনুমান, মানুষের পেটে চাচা, মানুষ হয় না কেন? সাথে সাথে আমি জবাব দিয়েছি, ওদেরকে জন্মের পরে দিতে হবে কোরআনেরই জ্ঞান, তাছাড়া চালায়া খাইতে হবে ভ্যান। কি ঠিক না বেটা? জোরে গান। কি মন খারাপ করতেছেন আমার কথায়? আলোচনায় কি 10-15 মিনিট চলবে আমার? তাহলে যে আয়াত, এতক্ষণ আমরা গরুর মতো যারা ছিলাম কোরআনের বাইরে থাকার কারণে, এখন কোরআনের ভেতরে ঢুকলাম, এখান থেকে মানুষ হয়ে আমরা বাড়িতে চলে যাব। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তো যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরেই এখন আলোচনা করব। তার আগে আরেকটা কথা বলি, ইমানের কত দাম, ইমানের কত মূল্য। মানে একজন ইমানদার যদি একটা এলাকায় থাকে, ওই এলাকাবাসী কতটা ধন্য, এটা বুঝাইতে গিয়ে একটা ঘটনা বলবো। যেই ঘটনাটা এই পৃথিবীর ইতিহাসে একটা ঐতিহাসিক, একটা মর্মান্তিক করুণ ঘটনা ঘটেছিল। ঘটনাটা বলেই আমি ওই আয়াতটা তেলাওয়াত করব, আয়াতের তরজমা 10-15 মিনিট আলোচনা করব, এরপর মা বোনদের একটা হাদিস বলেই ইনশাল্লাহ বিদায় নেব। তার আগে যেহেতু ঘটনাটা শুরুই করব, তার আগে ঠোঁটে একটু গিরিস লাগায় নেই। গিরিস লাগালে মেশিন ভালো চলে, ঠিক না? ঘটনাটা হলো, আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে একটি দেশ আছে, যে দেশের নাম হচ্ছে মালদ্বীপ। জোরে বলুন, কোন দ্বীপ? নাম শুনেছেন তো আপনারা? এই মালদ্বীপে আজ থেকে অনেক বছর আগে, কয়েক বছর আগে, বিশ্বের বিশিষ্ট পর্যটক আল্লামা ইবনে বতুতা সফর করার জন্য গিয়েছিলেন। গিয়ে দেখেন যে সেই মালদ্বীপের জমিনে অনেকগুলি মসজিদে আজান হচ্ছে নামাজের সময়। সুবহানাল্লাহ, জোরে কোন। ইবনে বতুতা জিজ্ঞেস করে, ভাইজান, ও মালদ্বীপের মানুষেরা রে, কত দেশে আমি সফর করলাম, সব দেশের ইতিহাস আমার ডায়েরির মধ্যে লেখা আছে। এই মালদ্বীপে তো সাহাবাই কিরামের কোনো জামাত আসে নাই, তোমরা কেমন করে ইসলাম কবুল করলে? তোমাদের এই মালদ্বীপের মানুষের ইসলাম নেওয়ার ইতিহাসটা একটু আমার কাছে খুলে বলো। মালদ্বীপের মানুষ তখন বলে, হুজুর শোনেন, আপনি বিশ্বের বিশিষ্ট পর্যটক,
আল্লামা ইবনে বতুতা ভালো করে শুনে রাখেন, আমাদের এই দেশের মধ্যে কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা জানতো না। তবে একজন হাবেশ সাহেবের উসিলায় গোটা মালদ্বীপের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কোন সুবহান। করাটাকেই আমার জীবনের শেষ সিজদা হিসেবে ধরে নিও। কাফেরেরা বুঝতে পেরে হযরতে খুবাইবের মাথাটা ঘুরে আরেক দিকে দিয়ে দিল। হযরতে খুবাইব তখন পড়লেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে মাথা ঘুরাও না কেন সব দিকে আমার আল্লাহ আছেন না? জোরে কর। আমার আল্লাহ নাই এমন কোনো দিক নাই, সব জায়গায় আমার আল্লাহ। আর আল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি ইসলামকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সাহাবায়ে কেরামদের এভাবে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। কথা কন ঠিক কিনা? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামী আন্দোলন করতে গিয়ে যখন তিনি রাষ্ট্রশক্তির থেকে যখন মার খেতে খেতে যখন অকুলান হয়ে গেলেন, তখন তিনি আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। কোথায়? হাদিসটা বুখারীতে এইভাবে এসছে, ওয়ান খাব্বাবিনিল আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাতুন মুরদাতুল লাহু ফি যিল্লিল কাবা। হাদিস শরীফে আসছে, হযরতে খাব্বাব বলেন, আমরা আল্লাহর নবীর কাছে গেলাম, গিয়ে দেখি আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় চাদর মুবারককে পেঁচিয়ে বগলের তলে দিয়ে হাতের ওপর মাথা রেখে তিনি কাত হয়ে শুয়ে আছেন। আমরা আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম, আলা তাস্তাগফিরুনা আলা তাদউনা, হে আল্লাহর নবী আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে কি দোয়া করবেন না? আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমাদেরকে আগুনের ওপরে চিৎ করে শোয়ায় বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হয়, আমাদেরকে খেতে দেয় না, আমাদেরকে ঘুমাতে দেয় না, আমাদেরকে উটের পায়ের সঙ্গে বেঁধে দৌড়ানো হয়। আমরা অসহ্য হয়ে গেছি, আর রাসূল আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে কি একটু দোয়া করবেন না? আমার বন্ধুগণ, 2 থেকে 3 মিনিটের ভেতরে এই হাদিসটুকু শেষ করেই আমি ওই মহিলার কথা বলবো, যেই মহিলাটা মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, আর হাফেজ আবুল বারাকাত তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতেছে। মনে আছে না নাই? কে শুনবেন? আমার বন্ধুগণ, হযরতে খাব্বাবের কথা শুনে আল্লাহর নবী সোজা হয়ে উঠে বসলেন। এরপরে বললেন, হে খাব্বাব এত অধৈর্য হয়ে পড়েছো কেন? এই জুলুম নির্যাতন, এই নিপীড়ন শুধু তোমাদের উপরেই আসে নাই। শুনে রাখো হে খাব্বাব, ভালো করে কান বেঁধে শোনো, তোমাদের আগে এই জমিনে যারাই দিন প্রতিষ্ঠা করার জন্য এসেছিল তাদেরকে কাফেরেরা ধরত। ফায়ুহফারু লাহু ফিল আরদ, এরপর তাদের জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো। সুম্মা ইউতা বিল মাংসার, এরপর তরবারি আনা হতো। ফায়ুজালু ফিহা, সেই তরবারি তার সেই ফায়ুজালু ফিহা, সেই গর্তের ভেতরে বুক পর্যন্ত বা কবর পর্যন্ত গেড়ে দেওয়া হতো। এরপর তরবারি আনা হতো। ফায়দাউ আলা রাসিহি, সেই তরবারি তার মাথার উপর রাখা হতো। ফায়ুজালু নিসফাইন, এরপর সেই তরবারি দিয়ে একজন মানুষকে চিরে দ্বিখণ্ডিত করে তারা তাকে ফেলে দিত। ফায়ুমশিদু বিআমশা বিল হাদিদ, এরপরে লোহার চিরুনি দিয়ে তাদের গায়ের গোশতগুলো এইভাবে আশ্রিয়া আশ্রিয়া নামিয়ে ফেলতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিক, হে খাব্বাব শুনে রাখো, এত জুলুম অত্যাচার সহ্য করার পরেও তাদেরকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার থেকে 1 ইঞ্চিও সরায় আনতে পারে নাই। আমরা সেই নবীর উত্তর সরে ঠিক না বলে দরকার। আল্লাহর নবী বললেন আল্লাহি, আল্লাহর নবী কসম করে বললেন আল্লাহি লাইতাম মিমান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানা ইলা হাযরামাউত, আমি আল্লাহর নামে কসম করে বলছি, এমন এক যুগ আসবে, এমন এক সময় আসবে যে সময় আল্লাহর দ্বীন,
আল্লাহর জমিনে যখন কায়েম হয়ে যাবে, কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালিত হবে, আল্লাহর নবী এই ব্যাপারে আল্লাহর নামের কসম করে আল্লাহর রসুল বলেছেন, তখন ইয়ামেনের রাজধানী সানা পাহাড়, সানাত থেকে শুরু করে হাজার মাউত পর্যন্ত এই দীর্ঘ পথ, চোর ডাকাতের পথ, খুন ছিনতাইয়ের পথ, এই দীর্ঘ পথ মানুষ না মানুষ, রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, 24 ঘন্টা ব্যবসায়িকরা, মানুষরা নিরাপদে যাতায়াত করবে। তারপরে সুন্দরী নারীরা তাদের ইজ্জত সম্ভ্রম নিয়ে নিরাপদে যাতায়াত করবে। ব্যবসায়িকরা তাদের কাফেলা নিয়ে নিরাপদে যাতায়াত করবে, লোকেরা যাতায়াত করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ আবিযিবা আলা গনামি। মানুষের মনের ভিতরে কোনো ভয় থাকবে না, একমাত্র মানুষের মনের ভেতরে যে ভয়টা হবে, সেই ভয় হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর ভয় ছাড়া মানুষের অন্তরে আর কোনো ভয় থাকবে না। এই রকমের শান্তি সুখের দিন আসবে। হে খাব্বাব, একটু ধৈর্য ধরো, সবর করো। এই জন্যই তো কবি আফসোস করে বলেন, খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে। নিয়ে যান তো এগুলো, না না না, এর নিয়ে যান নাকি? এর দেখলে আরো আমার ওয়াজের মনোযোগটা নষ্ট হয়ে যাবে। 3 ঘন্টা পূর্তি রাত্রে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওয়াজ করে চা খাওয়া লাগে না? আর এই 1.5 ঘন্টার জন্য চা খাওয়া লাগবে বলেন তো? হোক গলা ভাঙ্গা। আমার বন্ধুগণ, খোলা বলেন আমার সাথে একটু সবাই চেষ্টা করেন, সব হবে না গুনাহ হবে? কি কথা বলেন, সব না গুনাহ? খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করিত। ঠিক না? জোরে গান। ওরে ও খলিফায় ওমরের আমলে না খেয়ে কেউ নাহি মরিত, সেই ওমরের মতো কেউ ধরাতে আর কি কখনো হবে না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। নারায়ে তাকবীর। ও বুড়িমা কান্দেন না, মনে আছে? বলবো কি কোনো খবর টবর আছে নাকি? জনক কি কোনো কিছু ঘোষণা দেওয়া লাগবে? আপনার দিয়ে দিন, যেহেতু আপনাদের জানা আছে নাম টাম সব ঘোষণা দিয়ে দিন তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী বগুড়া জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল বাসেত। জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল বাসেত, তাকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। কথা বলবে এখন, কথা বলবে এখন না প্রধান বক্তা ওটা রাখ দেখ দে কালেকশন আছে, কালেকশন করতে প্রধান বক্তা বলে আসতে চলে কালেকশন কেমনে সম্মানিত এলাকাবাসী, কয়টা নিয়ে আসবেন? আমরা গেটের সামনে যারা মোটরসাইকেল 5 থেকে 7 মিনিট ওখান থেকে একটু সরে দিলে ভালো হয়। হ্যাঁ, আপনারা একটু মোটরসাইকেলগুলো আপনারা ভিতরে গ্যারেজ করা হয়েছে,
মোটরসাইকেল রাখার জায়গা করা হয়েছে, ওখানে আপনার মোটরসাইকেল করে রাখেন। আচ্ছা, কি আলোচনা কি চলবে? কি সবাই রাজি আছেন তো? কে কে শোনার পক্ষে আছেন হাত তুলে দেখার। নারায়ে তাকবীর। তবে এই মালদ্বীপে কিভাবে ইসলাম বিজয় হলো এটা বলার আগে ঘড়ি ধরে 5 থেকে 7 মিনিট একটু বিরতি দিতে চাই। বিরতি দিয়ে আবার আমি 5 থেকে 7 মিনিট পর আবার ধারাবাহিক আলোচনা শুরু করব ইনশাল্লাহ। হয়তো আপনারা ভাবতেছেন মনে মনে হুজুর মনে হয় কালেকশন করবে। কিসের কালেকশন? আজকে শুধু ওয়াজি চলবে। আজকের মাহফিলে এই ঈদগাহ মাঠের জন্য টাকা পয়সা দিলেও চলবে, না দিলেও দিতে হবে। হ্যাঁ রে কয় না দিলেও বলে চলবে, দিলেও চলবে, না দিলেও দিতে হবে। হ্যাঁ, এটা আবার কেমন কথা তারপরে দেখাইতেছি, দাঁড়ান। তবে বেশি নয়। কোরআন কয় পারা? হ্যাঁ, কোরআন 30 পারা। আমি আপনাদের কাছে ভিআইপি কোরআনের সদস্য, ভিআইপি মেহমান চাইতেছি 30, যাতে দোয়া করতে পারি আপনাদেরকে যেন আল্লাহ পার করে দেয় পুলসিরাতের ব্রিজ। জোরে কোন আমিন। হ্যাঁ, মায়ের নিয়তে 500 টাকা ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে, যেখানে বছর অন্তর 2 দিন করে নামাজ হয়, নামাজের জায়গার জন্য, উন্নয়ন কল্পের জন্য, বাউন্ডারির জন্য মায়ের জন্য 500 টাকা, বাবার জন্য 500 টাকা, এই একটা করে 1000 টাকা। এর উপরেও যার যতটুকু সামর্থ্য আছে, কারো হয়তো 5,000, 10,000, 20, 50,000 টাকা দেওয়ার সামর্থ্য আছে। তবে যার যতটুকু সামর্থ্য তিনি সেইভাবেই তিনি সম্মান করবেন। আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব। 1 নাম্বার, ঝটপট করে যত দ্রুত 30 জন শেষ হয়ে যাবে, 30 জন হওয়ার সাথে সাথে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। যদি 2 মিনিটে 30 জন হয়ে যায়, 3য় মিনিট থেকে আলোচনা শুরু হবে। 1 নাম্বার, একটু বলেন তো টাকাটা বাইর করে। যদি নগদ 1,000 টাকা নাও থাকে, যা আছে নগদ দিয়ে দেন, বাকিটা নামটা লিখে দেন। আমি কিন্তু ওই যে মাঠে যখন কালেকশন হয়, মাঠের কালেকশনও তো অনেক টাকা কালেকশন হয়, চাইতে দেরি তো দিতে দেরি হয় না। আজকে দেরি হইতেছেন কেন তো? হ্যাঁ, মেহরবানি করে একটু খুব দ্রুত নামগুলো বলেন। 1 নাম্বার, কোরআনের পাড়ার সদস্য হওয়ার জন্য কে প্রথম এই সৌভাগ্যবান ব্যক্তি যে ঈদগাহ মাঠের জন্য